আমি এই দেশ ভারতবর্ষ আমার দেশ, এই দেশকে নিয়ে আমি গর্ববোধ করি। এই দেশেতেই জন্মগ্রহণ করেছি, আর আল্লাহ যখন ডাকবেন এই দেশেতেই মৃত্যুবরণ করব। দেশকে নিয়ে আমি গর্ববোধ করি, তাই আজকে আমরা বুক ফুলিয়ে বলতে পারি, এই দেশকে স্বাধীন করতে গিয়ে, এই দেশকে স্বাধীন করতে গিয়ে বহু মুসলমান জীবন দিয়েছে, বহু হিন্দু ভাই জীবন দিয়েছে, বহু মানুষ তারা জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, জীবনকে উৎসর্গ করে তারা এই দেশকে স্বাধীন করতে পেরেছে। কথা ঠিক কিনা ভুল বলে? বহু আলেম ওলামা হাফেজ তারা দেশের জন্য জীবন দিয়েছে। তাই কম বেশি প্রায় ৯৫,০০০-এর কাছাকাছি মানুষের নাম পাওয়া যায়। ৯৫,০০০-এর কাছাকাছি মানুষের নাম পাওয়া যায়। তার ভেতরে ৬৩,০০০ খালি মুসলমানেরই নাম পাবেন। দিল্লির ইন্ডিয়ান গেটে গিয়ে নাম দেখুন, 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 সেখানে গিয়ে দেখুন আমার হিন্দু ভাইয়েরা তারা জীবন দিয়েছে, হাজার হাজার হিন্দু ভাইয়েরা তারা প্রাণ দিয়েছেন, দিয়ে হিন্দু মুসলমান তারা দেশকে রক্ষার জন্য, দেশকে স্বাধীন করতে গিয়ে ব্রিটিশদেরকে এদেশ থেকে তাড়িয়েছেন, ব্রিটিশদেরকে এদেশ থেকে বিতাড়িত করেছেন। বড় আফসোস লাগে আজকে দেশের জমিনে যারা মুসলমানদেরকে দেশের গাদ্দার বলে, আসলে তারা নিজেরাই গাদ্দার, তারা নিজেরাই গাদ্দার, তারাই ব্রিটিশদের দালাল। তাই এই দেশে তারা এখন দালালি করতে এসে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতে চেষ্টা চালাচ্ছে। সারা দেশে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা চালাচ্ছে। শুধু একটা শ্রেণীর রাজনৈতিক দল, কিছু সংখ্যক মানুষ, তারা হিংসা ছাড়া আর তাদের মুখে কোনো কথা নাই। বড় আফসোস লাগে, দেশের জন্য যারা রক্ত দিয়েছে, দেশের জন্য যারা জীবন দিয়েছে, তাদের নামগুলো মনে পড়লে আমাদের হৃদয়ে দাগ কেটে যায়। দেশের জন্য তারা জীবন দিয়েছে, তাই আমাদের মাঝে মাঝে মনে পড়ে যায় আশফাকুল্লাহ খানের কথা, মনে পড়ে যায় মাওলানা আবুল কালাম আজাদের কথা, মনে পড়ে যায় তিতু মীরের কথা, মনে পড়ে যায়। তাই আমাদের মনে পড়ে যায় রাজা রামমোহন রায়ের কথা, মনে পড়ে যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা, আমাদের মনে পড়ে যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, আমাদের মনে পড়ে যায়। জি, আমাদের মনে পড়ে যায় জি শ্রী রামকৃষ্ণ দেবের কথা আমাদের মনে পড়ে যায়, যারা দেশের জন্য, তারা সর্বসময় মানুষের জন্য সর্বসময় সম্প্রীতির কথা বলেছে, ভালোবাসার কথা বলেছে, আন্তরিকতার কথা বলেছে। এই বাংলার জমিনে, ভারতের জমিনে যাদের নামগুলো আজও পর্যন্ত স্বর্ণ অক্ষরে লেখা হয়ে গিয়েছে, আজকে মানুষ তাদেরকে ভুলে যাচ্ছে, ভুলে গিয়ে বিভাজনের রাজনীতি করে সব যেন ওলট পালট করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। তাই আমি বলবো, হিংসার রাজনীতি যারা করে, জাতের রাজনীতি যারা করে, ধর্মের রাজনীতি যারা করেন, এদেরকে প্রত্যাহার করুন, এদেরকে এলাকা ছাড়া করুন, এদেরকে বিতাড়িত করুন, এদেরকে এলাকা থেকে এদের নাম নিশানা মুছে দেন। এদেরকে আগামী দিনে এমন একটা দিন আসবে, যেমন ব্রিটিশদেরকে তাড়ানো সম্ভব হয়েছে, এদেরকে তাড়িয়ে আমরা এদেশ থেকে বিতাড়িত করব। হিন্দু মুসলমান শিখ ইসাইয়ের মধ্যে সম্প্রীতি ভালোবাসা যেমন ছিল, আজও আছে, আগামী দিনে আরো বেড়ে যাবে। যারা অশান্তি লাগাবার চেষ্টা করে তাদেরকে বিতাড়িত করুন। কারণ হিন্দু মুসলমান আমরা ছোট থেকে একভাবে বড় হয়ে এসেছি, একই মাঠে ফুটবল খেলা থেকে শুরু করে, একই চায়ের দোকানে চা খাওয়া থেকে শুরু করে, একই স্কুলে আমরা একই সাইকেলে করে চেপে যাওয়া থেকে শুরু করে, এই ভালোবাসা, এই সম্প্রীতি আমাদের ছিল, আছে, থাকবে। তাই যেখানে রামের বাস সেখানে রহিমের বাস, যেখানে জয়দেবের বাস সেখানে জয়নালের বাস, যেখানে মধুর বাস সেখানে সত্তারের বাস। এটাই হলো সম্প্রীতি, এটাই হলো ভালোবাসা। যারা হিংসার বাতাবরণ তৈরি করার চেষ্টা চালায় তাদেরকে এলাকা ছাড়া করুন। হিন্দু মুসলমান শিখ ইসাই এক প্ল্যাটফর্মে এসে যারা অশান্তি লাগাবার চেষ্টা করে তাদেরকে এলাকা থেকে বিতাড়িত করুন। শান্তি ছিল, আছে, আগামী দিনে আরো শান্তি ফিরে আসবে। যারা অশান্তি লাগাবার চেষ্টা করেন তাদেরকে এলাকা ছাড়া করুন। যাই হোক, আমি কোনো রাজনীতির লোক নয়, কারোর পক্ষপাতিত্ব করে আমি কথা বলি না। বর্তমান সিচুয়েশনের দিকে লক্ষ্য করে দুটো একটা কটা টাচ দিচ্ছি। চলুন আলোচনার দিক। কিন্তু বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে, আজকে আমরা সোশ্যাল মিডিয়া দেখলে কিছু মানুষ দেখি কোরআনকে নিয়ে তারা নানা রকম মন্তব্য করে, কটু কথা বলে, ইসলাম ধর্মকে কলুষিত করার চেষ্টা করে। বিচ্ছিন্ন কিছু ঘটনা যদি ঘটে, একবারে সার্বিকভাবে বলছি, বিচ্ছিন্ন কিছু ঘটনা যদি ঘটে থাকে, কিন্তু মুসলমানকে যদি একটা পেয়ে যায়, সেগুলোকে একটা পেলে 100 করে লম্বা করে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে বড় বড় মিডিয়াগুলো এসে
আপনার কি বলে আপনার কি বলে ইলেকট্রনিক মিডিয়া, এ সমস্ত যে গদি মিডিয়াগুলো আছে, তারা মানুষের সামনে এমন ভাবে অপপ্রচার করে যেন মনে হচ্ছে সমস্ত অপরাধী এরাই। বড় আফসোস লাগে। মনে রাখবেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে, সে যেই হোক, সে মুসলমান হোক, সে অমুসলিম হোক, সে কোনো হিন্দু ভাই হোক, সে কোনো শিখ ভাই হোক, সে কোনো দলিত হোক, যেই হোক, অপরাধী অপরাধী। অপরাধীকে কখনো আপনি অপরাধী না বলে পালিয়ে যাবেন না। অপরাধীকে অপরাধী বলুন। সন্ত্রাসবাদীর কোনো জঙ্গি হয়, সন্ত্রাসবাদীর কোনো ধর্ম হয় না, জঙ্গির কোনো ধর্ম হয় না, আতঙ্কবাদীর কোনো ধর্ম হয় না, অপরাধীর কোনো ধর্ম হয় না। আসলে অপরাধী যারা, তাদেরকে চিহ্নিত করে ভারতবর্ষের আইন অনুযায়ী, দেশের সংবিধান অনুযায়ী, ভারতবর্ষের ল অনুযায়ী, কানুন অনুযায়ী, দেশের সংবিধান অনুযায়ী আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। কিন্তু তা না করে আমরা অবাক হয়ে যাই, আমার বোধগম্য হয় না, আমি অবাক হয়ে যাই যে কেমন করে পারে এই সমাজের মানুষ, কি করে পারে। সারা ভারতবর্ষের দিকে আমরা তাকিয়ে দেখতে পাই, আমরা বড় বড় ক্রিমিনালগুলোর দিকে তাকিয়ে দেখতে পাই, যারা অপরাধী বলে চিহ্নিত হয়েছে, বড় বড় ক্রিমিনালগুলোকে অ্যারেস্ট করার পরেও কিন্তু দেখা যাচ্ছে তারা ওই ক্রিমিনালগুলোকে জামিন করিয়ে নিচ্ছে। কারণ একটা দলের আন্ডারে আছে বলে, বা একটা দলের আন্ডারে কাজ করে বলে, একটা ব্যানারের আন্ডারে, একটা দলের আন্ডারে আছে বলে ওই ক্রিমিনালগুলোকে, ওই আতঙ্কবাদীগুলোকে জামিন করিয়ে নেয়, এমনকি গলায় ফুলের মালা পর্যন্ত পরিয়ে দেয়। ভাবতে অবাক লাগে। এটা আমাদের সংবিধানের লজ্জা, দেশের লজ্জা যে আজকে অপরাধীগুলোকে জামিন করিয়ে নেওয়া হয়। কিন্তু আমাদের অবাক লাগে অপরাধীগুলোকে কেমন করে জামিন করিয়ে দেওয়া হয়। এই জন্য যত দিন যাচ্ছে অপরাধীর সংখ্যা কিন্তু বাড়ছে। একটা সময় আসবে অপরাধীকে আর ঠেকানোর মতো ক্ষমতা কারোর হবে না। আজও আমরা দেখলাম, এই আস্তে আস্তে দেখছিলাম, ট্রেনের মধ্যে একটা বাচ্চা ছেলে, একেবারে ছোট ছেলে, আহারে মনে হয় সম্ভবত 12 থেকে 13 বছর বয়স হবে, প্যান্টের কি বলে বেল খুলে ইচ্ছা মতো তাকে পেটাচ্ছে। কি পেটাচ্ছে, হায় রে হায়। বাচ্চাটার ঠোঁট মুখ সব ফেটে গিয়ে রক্ত বার হচ্ছে, খুন বার হচ্ছে, অথচ প্রচুর মানুষ সেখানে আছে, কারোর দানে মায়া দয়া কিচ্ছু হয় না। সেই ছেলেটা থরথর করে কাঁপছে, কতক্ষণ বাঁচবে সেটা আমি জানি না, আল্লাহই ভালো জানে। মানুষ কত নির্মম হয়ে গেছে, মানুষ কত নিষ্ঠুর হয়ে গেছে, মানুষ কত পাষাণ দিলের হয়ে গেছে। কেমন করে মানুষ এটা পারে যে একটা মানুষকে পিটিয়ে পিটিয়ে মারে, একটা মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে? এগুলো তো 10 বছর আগে, 20 বছর আগে ছিল না। এটা আজকের দিনে কেন বাড়ছে? আজকের দিনে শাসন ক্ষমতায় কারা আছে? আজকের দিনে ক্ষমতায় কারা? আজকের দিনে আপনার কারা রাজত্ব করছে? এগুলোকে বুঝতে হবে। যারা রাজত্ব করছে, যাদের হাতে আইন, যাদের হাতে কানুন, যাদের হাতে প্রশাসন, নিশ্চিতভাবে তারা হয়তো এই অপরাধীগুলোকে দৃষ্টান্তমূলক শাস্তি দিচ্ছে না। তাই দিন দিন অপরাধীর সংখ্যা বেড়ে যাচ্ছে। দেশের অথচ আইন আছে, কানুন আছে, সংবিধান আছে। যদি কেউ অন্যায় করে থাকে তার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক, দেশের সংবিধান অনুযায়ী শাস্তি দেওয়া হোক। তা না করে আইনকে হাতে তুলে নিয়ে মানুষ নির্মম ভাবে পিটিয়ে পিটিয়ে খুন করে। এই যে কয়েকদিন আগে আপনারা দেখলেন ভাঙড়ের জমিনে যে একটা তরতাজা নেতা বা লিডার বা একটা নেতা বা কর্মী যেই হোক না কেন, তাকে হত্যা করে দেওয়া হলো। ভাবতে অবাক লাগে, হায় রে হায়, একটা তরতাজা মানুষকে কেমন করে হত্যা করে দেয়। আমাদের অবাক লাগে, ভাবতে অবাক লাগে। আহারে, একটা মানুষকে হত্যা করে ফেলে, জানে মেরে ফেলে। কিন্তু যে হত্যা করছে তারও তো একবার ভাবা দরকার, আজ আমি হত্যা করছি আমার ক্ষমতা আছে বলে, কিন্তু আগামী দিনে একটা সময় আসবে আমাকেও তো অন্য দলের মানুষের আমাকে হত্যা করে দিতে পারে। কি কেমন করে আমি হত্যা করব? তার বিবির অবস্থাটা কি হবে? তার ছেলে মেয়েদের অবস্থাটা কি হবে? তার পিতামাতার অবস্থা কি হবে? এটা আমরা একবারও কিন্তু ভাবছি না। আমরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, আমরা সামান্য মুনাফার জন্য, সামান্য অর্থের জন্য মানুষকে মেরে ফেলে, খুন করে দেয়। যে কোনো দলেরই হোক, আমি সার্বিকভাবে বলছি, আমি কোনো রাজনীতির লোক নয়, আর আমি কোনো দলকে ইন্ডিকেট করেও বলি না, কারোর পক্ষপাতিত্ব করে কথা বলি না, আর কারোর বিরুদ্ধেও বলি না। একেবারে সার্বিকভাবে আমি বলছি, এই যে হত্যা হয়ে গেল, এটা বড্ড দুঃখজনক। আজকে আপনি চিন্তা করুন তো, রাজনীতির নেতারা সেখানে গিয়ে শুধুমাত্র ফেসবুকে বা ইউটিউবের মাধ্যম দিয়ে বড় বড় লম্বা চওড়া কথা বলে যে যার ফায়দা তোলার চেষ্টা চালাচ্ছে। তারা শুধুমাত্র রাজনীতি করার জন্য এসেছে। কিন্তু আসলে যে ব্যক্তিটা মারা গেল, এ কার গেল?
তার আব্বা যদি বেঁচে থাকে বাপের গেল, তার মা যদি বেঁচে থাকে মায়ের গেল, আর তার বিবি আছে তার বিবির গেল, তার ছেলে মেয়ের গেল। ছেলে মেয়েগুলো এতিম হয়ে গেল, আহারে মাসুম মাসুম বাচ্চা এতিম হয়ে গেল, তার বিবিটা বেওয়া হয়ে গেল। 2 দিন 4 দিন রাজনীতির নেতারা যাবে আর আসবে, সবাই বলবে পাশে থাকবো, যখন 3 দিন 5 দিন 10 দিন কেটে যাবে কেউ পাশে পাবেন না। তো সুতরাং এটা আমাদের ভাবা দরকার। আমরা আজকে কোন লজ্জায় নিজেদেরকে মুসলমান বলে দাবি করি? আরে এটা তো আমার ধর্মের শিক্ষা দেয় না, এই ধর্ম তো আমাদেরকে এই শিক্ষা দেয় না। আমার ধর্ম তো বলেছে মানবতার কথা, আমার ধর্ম তো বলেছে মানুষকে ভালোবাসার কথা, আমার ধর্ম তো বলেছে আন্তরিকতার কথা, আমার ধর্ম তো বলেছে মানুষকে আপন করে নেওয়ার কথা। আমার ধর্ম তো বলে না কোনো ধর্মীয় স্থানকে গিয়ে তুমি আপনার কি বলে বুলডোজার চালিয়ে ভেঙে দাও, এটা আমার ধর্ম শেখায় না। আমার ধর্ম তো বলে না কোনো অমুসলিম ভাইদের মন্দিরে গিয়ে আঘাত করো, এটা আমার ধর্ম শেখায় না। আমার ধর্ম তো বলে না যে কাউকে পিটিয়ে পিটিয়ে মারো, এটা আমার ধর্ম তো শেখায় না। কিন্তু আমার ধর্মের যদি কোনো মানুষ দুটো একটাও যদি করে থাকে, এর জন্য আমি বড় ব্যথিত হই, এর জন্য আমি বড় কষ্ট পাই যে আমার ধর্মের মানুষ কেন এরকম করবে, কেন অন্যায় কাজের সঙ্গে যুক্ত হবে। অথচ যারা করছে তারাও দেখা যাচ্ছে হয়তো জলসা, তারাও হয়তো জলসা চালায়, তারাও দেখা যাবে হয়তো জলসা কমিটির সেক্রেটারি সভাপতির দায়িত্বেও আছে। আবার দেখা যাবে তারাও হয়তো ইফতারের মজলিসও দিচ্ছে। আবার মানুষকে রাজনীতির ব্যানারে আপনার একটা রাজনীতির দল করতে গিয়ে হয়তো সেটা গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে বা কোনো আপনার কি বলে বিরোধী দলও হতে পারে, মানুষকে হত্যার পথ বেছে নেয়। কিভাবে করে এটা ভেবে আমি খুঁজে পাই না, আমার বোধগম্য হয় না। তারপরে পরই দেখছিলাম ফুরফুরা শরীফের এক পীরজাদা ভাইজান, জি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাই, জি তিনি অত্যন্ত ব্যথিত হয়ে কিছু কথা বলতে বলতে কেঁদে ফেললেন। কি দেখছিলাম যে তিনার আম্মাজানকে এবং আব্বা মাকে তুলে কেউ একজন গালাগালি করছে। আহারে, ভাবতে অবাক লাগে। আরে শোনো, তোমার ভাবা উচিত ছিল তুমি কাকে গালাগালি করছো। একটা পীরের আওলাদকে তুমি কেমন করে গালাগালি করো? তোমার কি একটু লজ্জা হলো না? তোমার কি একটু বোধগম্য হলো না? তোমার কি একটু বিবেক তোমার বিবেক কি তোমাকে একটু জানালো না যে তুমি কাকে গালাগালি করছো? তুমি একটা পীরের আওলাদকে এভাবে গালাগালি করতে পারো? তার আব্বা মা কি অন্যায় করেছে, তার বাপ মা কি কাজ করেছে, তোমার সঙ্গে কি প্রতারণা করেছে যে তুমি তার বাবা মাকে গালাগালি করবে? ভালো না লাগলে তার দল করবে না, তার থেকে দূরে থাকো। ভালো না লাগলে তার সঙ্গে মিশবে না, তার থেকে দূরে থাকো। ভালো না লাগলে তার সঙ্গে মুসাফা করবে না, তার থেকে দূরে থাকো। কিন্তু তোমার রাইট নাই যে তুমি একটা পীরের আওলাদকে এভাবে গালাগালি দেবে, নোংরা ভাষায় অকট্য ভাষায় গালাগালি করবে। এটা কিন্তু তোমার রাইট নাই, এটা কিন্তু ইসলাম বলে নাই। মনে রাখো, আজ তুমি গালাগালি করছো, মনে রেখো এই পৃথিবীটা বেশি দিনের নয়। আজ তুমি গালাগালি করছো, একটা দিন আসবে তোমাকেও মরতে হবে, আর আমাদের সত্যি কি মরতে হবে, মারা যেতে হবে। সেই দিনটা কিন্তু মনে রাখো, ওই যে তুমি গালাগালি করেছো এটা সোশ্যাল মিডিয়াতে রয়ে যাবে, মানুষ যত দেখবে আর থুতু দেবে। এই জন্য ভাবা উচিত তুমি কেমন করে গালাগালি দাও। এটা আমাদের বড় খারাপ লাগলো, বড় কষ্ট লাগলো যে তিনি বলতে বলতে কেঁদে ফেললেন। দেখেন, আমি কিন্তু কোনো কারোর দল করি না, আমার বলছি আমি রাজনীতির লোক না, কিন্তু আমার বড় খারাপ লাগলো যে পীরের আওলাদকে এভাবে গালাগালি করে কেমন করে। আসলে তিনার আব্বা মা তো কোনো অন্যায় করে না, তিনিও তো কোনো অন্যায় করেন না, ভাইজানও তো কোনো অন্যায় করেন না। আপনার ভালো না লাগে আপনি তার থেকে দূরে সরে যান, পরিষ্কার করা, তার থেকে দূরে সরে যান। আপনি তার কাছে যাবেন না, তার সঙ্গে মিশবেন না, তার থেকে দূরে সরে যান। কিন্তু আপনি গালাগালিটা কেমন করে করেন, এটা আমাদের ভাবতে অবাক লাগে। এই জন্য ভাইয়ের আমার, এই জিনিসগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত, এই জিনিসগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত। এই পৃথিবীতে কোনোদিন চিরকাল কেউ মানুষ থাকবে না। এই জন্য মহান আল্লাহ কোরআনে কারীমের মধ্যে তিনি শিখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো, খুন থেকে তোমরা বেঁচে থাকো, হত্যা থেকে তোমরা বেঁচে থাকো। ইসলাম শিক্ষা দিয়েছে এই জিনিসগুলো থেকে আমাদের অবশ্যই বিরত থাকা দরকার, কারণ আল্লাহর দরবারে কিন্তু আমরা না হলে মুখ দেখাতে পারবো না। যাই হোক ভাইরা আমার, এই মহরম মাস আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে। এই মহরম মাসের কিছু করণীয় কাজ আছে, কিছু বর্জনীয় কাজ আছে, সেগুলো মূলত আমাদের করা এবং মহরম মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করা,
এই মহরম মাসের অনেক কাজ আছে, সেই কাজগুলো করা। যখনই মহরম মাস এসে পৌঁছে যায় আমাদের কিছু কথা অন্তত মনে পড়ে যায়। কেন হযরতে আদম আসলামকে আমার আল্লাহ পাক বেহেশতে প্রবেশ করিয়েছিলেন, বেহেশতে থেকে বাহির করেছিলেন, হযরতে আদম আসলামের তওবাকেও আল্লাহ কবুল করেছিলেন। এরকম একাধিক ঘটনা আপনাদের জানা আছে। লাওহে মাহফুজ আল্লাহ বানিয়েছিলেন। কি কথা বুঝে আসছে? মূসা আসলামকে আল্লাহ পাক দরিয়া পার করিয়ে নিয়েছিলেন। হযরতে নূহ আসলামের কিস্তি পাহাড়ে গিয়ে ঠেকে গিয়েছিল বা লেগে গিয়েছিল, সেটাও 10ই মহরমই ছিল। সেই দিনের কথা আমাদের স্মরণ করিয়ে দেয়। যদিও কিছু কথা ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে, কেউ বলেছেন 10 তারিখে ঘটেছে, কেউ বলেছেন না মহরম মাসেই ঘটেছে। তার মধ্য থেকে একেবারে আমরা যেমন হাদিস থেকে প্রমাণ পেয়েছি, যেমন হযরতে মূসা কালিমুল্লাহ তিনি দরিয়া পার হয়েছিলেন, এটা একেবারে হাদিস থেকে প্রমাণিত। জি, হযরতে নূহ আসলাম আপনাদের জানা আছে, তিনি কিস্তি তৈরি করেছিলেন, নৌকা বানিয়েছিলেন। ওই নৌকার ওপরে ইমানদার মানুষগুলোকে নৌকার ওপরে তুলে নিয়েছিলেন। যেদিনে হযরতে নূহ আসলাম নৌকা থেকে তিনি নৌকাটার গিয়ে পাহাড়ের ধারে গিয়ে লেগে যায়, ঠেকে যায়, যদি পাহাড়ে গিয়ে আটকে যায়, সেদিনটাও কিন্তু মহরমের 10 তারিখই ছিল। এইরকম ভাবে কিছু কথা আমাদের মনে পড়ে যায় মহরম মাস আসলি। তার ভেতরে একটা বেদনাদায়ক ঘটনা, যেটা উম্মতে মুহাম্মাদের কাছে বড় কষ্টদায়ক ঘটনা, যেটা উম্মতে মুহাম্মাদের কাছে বড় বেদনাদায়ক ঘটনা, যেটা হলো জি মহরমের আশুরার দিনে আপনাদের জানা আছে কারবালার ময়দানে যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তিনার সঙ্গী সাথীদেরকে, তিনার পরিবারবর্গকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, শহীদ করে দেওয়া হয়েছিল, সেটাও কিন্তু মহরমের 10 তারিখ আশুরার দিনই ঘটেছিল। এজন্য উম্মতে মুহাম্মাদের কাছে এই ঘটনাটা বড় বেদনাদায়ক ঘটনা। মনে পড়লে চোখ দিয়ে এক কাতরা পানি ঝরে যায় আর অন্তরে দাগ কাটে, হৃদয়ে আঘাত লাগে। ইমাম হোসাইন হুজুরের কথা এবং ইমাম হাসান হুজুরের কথা এবং রাসূলুল্লাহর কলিজার টুকরাদের মনে পড়লেই ওর নবীর উম্মতদের অন্তরে হৃদয়ে আঘাত লাগে, কলিজাখানা কম্পন হয়, চোখ দিয়ে পানি ঝরে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, রাসূলুল্লাহ 2 নাতিকে বড় ভালোবাসতেন। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদেরকে বড় ভালোবাসতেন, বড় মহব্বত করতেন। কিতাবের মধ্যে পাওয়া যায় নবী 3 বাচ্চাকে নিয়ে বসে আছেন, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসাইন আর হযরত রাসূলুল্লাহর কলিজার টুকরা পুত্র হযরত ইব্রাহিম। 3 জনকে নিয়ে নবী বসে আছেন। এমত অবস্থায় হযরত জিবরাইল ফেরেশতা এলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, এই 3টে বাচ্চার ভিতর থেকে একটা বাচ্চাকে আমার আল্লাহ পছন্দ করেছেন, একটা বাচ্চাকে আমার আল্লাহ নিতে চান, এর ভেতর থেকে আপনি কাকে দিতে চান? আমার নবী সেই সময় 3 বাচ্চার দিকে তাকালেন, ইমাম হাসান, ইমাম হোসাইন হুজুরদের দিকে তাকালেন, তাকিয়ে বললেন, আমার 2 নাতিকে, কলিজার নাতি 2 জনকে টেনে নিয়ে ইব্রাহিম হুজুরের দিকে তাকিয়ে বললেন, আমার সন্তান ইব্রাহিম কি আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিতে চাই। তো এত ভালোবাসতেন 2 নাতিকে। কিতাবের মধ্যে পাওয়া যায় নবী মাঝে মধ্যেই তিনি ঘোড়া হয়ে যেতেন, বাচ্চাদেরকে পিঠে চাপাতেন, চাপিয়ে নবী ঘোড়া হয়ে বাচ্চাদেরকে নিয়ে ঘোরাতেন। কি মহব্বত করতেন, কি ভালোবাসতেন। রাসূলুল্লাহর কলিজার টুকরা 2 নাতিকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন। ভাইরা আমার, নবীর হাসান হোসাইন হুজুরদের কথা বললে শেষ করা যাবে না। নবী এত ভালোবেসেছেন, এত মহব্বত করেছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দরবারে বসে আছেন। এমত অবস্থায় দেখা যায় 2 জাঙের ওপরে 2 বাচ্চাকে, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদেরকে 2 জাঙের ওপরে বসিয়ে নিয়ে আল্লাহ নবী কিছু কথোপকথন করছেন, ভালোবাসছেন, বাচ্চাদের সঙ্গে কথোপকথন করছেন, আদর করছেন। এমত অবস্থায় দেখা যায় হযরতে জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তিনি রাসূলুল্লাহর একজন সাহাবীর আকৃতি ধারণ করে নবীর দরবারে এসে পৌঁছালেন। নবীর দরবারে যখন এসে পৌঁছালেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সালাম দিলেন, নবী সালামের জবাব দিলেন। এমত অবস্থায় নবীর সঙ্গে কথোপকথন শুরু হলো। হঠাৎ করে দেখা যায় 2 বাচ্চা আর ঠিক না থাকতে পেরে হযরতে জিবরাইল আলাইহিস সালামের হাতগুলোতে একটু গিয়ে ঘষাঘষি করতে লেগেছেন, পকেটে গিয়ে, কোমরে গিয়ে, পকেটে গিয়ে হাত দিতে লেগেছেন, যেন কিছু একটা খোঁজাখুঁজি করছেন। নবী 2 বাচ্চাকে হাত ধরে টেনে নিচ্ছেন। বাচ্চারা নবীর কথা আবার
নবী টেনে নিচ্ছেন, আবার বাচ্চারা ফের নবীর কাছ থেকে গিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালামের হাতে হাত দিচ্ছেন, পকেটে হাত দিতে যাচ্ছেন, কিছু যেন একটা খোঁজাখুঁজি করছেন। যখন এই রকম কয়েকবার হয়েছে, হযরত জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, এই বাচ্চাগুলো যেন মনে হচ্ছে কিছু একটা খুঁজছে। হুজুর, এই বাচ্চাগুলো কি চাইছে একটু আমাকে বলুন তো। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিরা, বাবারা শুনে রেখে দিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, সেই সময় আমার নবী সুন্দর করে বলেছিলেন, ও হযরত জিবরাইল ফেরেশতা, এই বাচ্চাগুলো আপনাকে চিনতে পারে না, এই বাচ্চাগুলো আপনাকে বুঝতে পারে না, আপনি যেন কিছু খারাপ মনে নেবেন না, বাচ্চাগুলোর কথা যেন আপনি খারাপ ভাববেন না। হযরত জিবরাইল ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ও আল্লাহ নবী, এই বাচ্চাগুলো কি খুঁজছে একটু অন্তত আমাকে বলুন। আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, আমার এক সাহাবী ছিলেন, আমার এক সাহাবী আছে, যার নাম হলো দাইয়াতুল কলব। এই দাইয়াতুল কলবে আমার এক সাহাবী, যে সাহাবী আমার এই নাতি দুইজনাকে বড় ভালোবাসে, বড় মহব্বত করে। আমার নাতি দুইজনের সামনে যখন এসে পৌঁছে যায়, নাতি দুজনের জন্য কিছু উপরকর কিছু খাবার অন্তত বাচ্চাদের জন্য নিয়ে আসেন, প্রত্যেক দিন নিয়ে আসেন। যখনই আমার কাছে আসেন খাবার নিয়ে আসেন, কিন্তু আজকে আপনি ওই আমার ওই সাহাবীর আকৃতি ধারণ করে এসেছেন, তাই এই বাচ্চাগুলো বুঝে উঠতে না পেরে আপনি যে ফারেস্তা, আপনি যে হযরত জিবরাইল, এটা এরা জানে না। তাই আপনার হাতে হাত লাগাই আপনার পকেটে হাত বোলাতে শুরু করেছে। ভাই জিবরাইল যেন কিছু ভাববেন না, কষ্ট নেবেন না। ভাই জিবরাইল যেন কিছু মনে কষ্ট নেবেন না, কিছু দুঃখ নেবেন না। বাচ্চাগুলো আপনাকে চিনতে পারে না, এই বাচ্চাগুলো আপনাকে বুঝতে পারে না। আমার সাহাবীর আকৃতি ধারণ করে আপনি এসেছেন, এরা বাচ্চা মানুষ তো, তাই বুঝতে পারে না। তাই আমি বারে বারে টেনে নিচ্ছি। হযরত জিবরাইল ফেরেশতা কথা শোনার পরে হযরত জিবরাইল বলেছিলেন, ওয়াল্লাহ নবী, বিয়াদবি নেবেন না হুজুর, বিয়াদবি নেবেন না। এই বাচ্চাগুলোকে অন্তত একটু বুঝিয়ে রাখুন, বাচ্চাগুলোকে একটু অন্তত শান্ত করুন। ও আল্লাহর নবী, আমি এখনই একবার আসছি, একটু অন্তত শান্ত করুন। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত জিবরাইল কোথায় গায়েব হয়ে গেলেন, কোথায় অদৃশ্য হয়ে গেলেন। হযরত জিবরাইলের আর কোনো খবর পাওয়া গেল না, কোথায় মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় হযরত জিবরাইল ফেরেশতা হাতেতে তরতাজা ফল নিয়ে, সুন্দর ফল নিয়ে, বিভিন্ন রকমের ফল নিয়ে রাসূলুল্লাহ দরবারে এসে হাজির হয়ে গেলেন। ও আল্লাহ নবী, এই বাচ্চাগুলোকে খাওয়ান, এই ফল নিয়ে এসেছি, এই ফলটা দুনিয়ার কোনো ফল নয়, এটা হলো আল্লাহর জান্নাতের ফল। বলবেন না, জান্নাতের ফল খাওয়ান বাচ্চাদেরকে। আল্লাহ নবী একটু মুচকি হাসলেন। বাচ্চা মানুষগুলোকে যখন ওই ফল ধরিয়ে দেয়া হলো, বাচ্চারাও আনন্দের সঙ্গে খেতে শুরু করলো। বাচ্চা মানুষ আনন্দের সঙ্গে ফল খাচ্ছে, আনন্দের সঙ্গে ফল খেতে লেগেছেন, ফল খাচ্ছে। বেশ কিছুক্ষণ নবীর সঙ্গে কথোপকথন হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল ফেরেশতা যখন বেশ কিছুক্ষণ কথোপকথন হলো, হওয়ার পরে আল্লাহ নবীকে একটু বলতে লেগেছেন, হুজুর একটা কথা বলবো। কি বলো জিবরাইল? হুজুর, এই যে বাচ্চাগুলো, এই বাচ্চাগুলোর সৌভাগ্য কত, এই বাচ্চাগুলোর নসিব কত, এই বাচ্চাগুলো কত ভাগ্যবান। এই বাচ্চাগুলোর মতো সৌভাগ্য পৃথিবীর জমিনে, আল্লাহর জমিনে আর কারোর হবে না। কারণ এই বাচ্চাগুলো দুনিয়ার জমিনে, আল্লাহর জমিনে
আখিরি নবী নূর নবীর হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কোলে বসে আল্লাহর জান্নাতের ফল খেতে শুরু করেছে। একটু জোরে বলতে পারেন না? হুজুর, যে জান্নাত আল্লাহ দান করেন কাকে? মারা যাবার পর, ইন্তেকাল হয়ে যাবার পর যে মানুষটা ঈমানদার তাকে আল্লাহ জান্নাত দেবেন বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে আর পৃথিবীর জমিনে সৎ কর্ম ভালো কাজগুলো করেছে, আমি আল্লাহ কথা দিচ্ছি তাদের জন্যই রয়েছে আমার জান্নাতুল ফিরদাউস। জোরে বলবেন না? আবার অন্য জায়গায় আল্লাহ বললেন, কি বললেন? জান্নাত আমি দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আমি আল্লাহ পাক জান্নাত দেব কাদেরকে? ওই মানুষগুলোকে। কাদেরকে? নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কর্ম ভালো কাজগুলো করেছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব, যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? জান্নাত আমি আল্লাহ দেব, জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। যে নহর প্রবাহিত হবে জান্নাতের তলদেশ দিয়ে, জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। যে জান্নাতটা এমনই জান্নাত, সারা পৃথিবীতে গোটা পৃথিবীর মানুষ যদিও চাই জান্নাতের মতো একটা বাংলো বানাবো, জান্নাতের মতো বাংলো বানাবেন কারোর ক্ষমতা হবে না। সারা ভারতবর্ষের জমিনে সব থেকে যিনি ধনী লোক, তিনিও জান্নাতের মতো একটা বাংলো বানাতে পারবে না। সারা পৃথিবীর জমিনে যে কোনো কান্ট্রি, যে কোনো দেশের দিকে তাকান না কেন, জান্নাতের মতো বাংলো বানাবার ক্ষমতা আল্লাহ কারোর দেননি। অথচ আমার আল্লাহ কথা দিয়েছেন, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, নিশ্চয় যারা ঈমান আনবে আর পৃথিবীর জমিনে সৎ কর্ম ভালো কাজগুলো করবে, আমি আল্লাহ কথা দিচ্ছি তাদেরকে জান্নাত দেব, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। হতে পারে সেটা মধুর নহর, হতে পারে সেটা সারাবের নহর, হতে পারে সেটা পানির নহর, হতে পারে সেটা দুধের নহর। যে জান্নাত এমন বাংলো, একটা করে সোনার ইট, একটা করে রূপার ইট, একটা করে সোনার ইট, একটা করে রূপার ইট দিয়ে বাংলো বানানো হবে। যে জান্নাতের মাটিটা হবে ময়দার থেকে বেশি সাদা, আর ভেতরে ঢুকে গেলে এত আরাম লাগবে না আর কোনো আমল বাবা। যে জান্নাত আমার আল্লাহ দেবেন বলে ওয়াদা দিয়েছেন, ওখানে ভেতরে ঢুকে গেলে আর কোনো ধর্ম লাগবে না, আর কোনো কর্ম লাগবে না। মানুষ যদি একবার ইচ্ছা লাগে, যেটা আপনার খেতে ইচ্ছা লাগবে সেটাই আপনার সামনে হাজির আল্লাহ করে দেবে। আপনি যেটা খেতে ইচ্ছা পোষণ করবেন সেটাই আপনার সামনে পৌঁছে যাবে। আপনি মনে রাখবেন, জান্নাতের আপেল দুনিয়ার আপেল একই আপেল, কিন্তু স্বাদ আলাদা, টেস্ট আলাদা। জান্নাতের আঙুর দুনিয়ার আঙুর কিন্তু একই, কিন্তু স্বাদ আলাদা, টেস্ট আলাদা, সাইজ আলাদা। কিন্তু ওটাও আপেল হবে, এটাও আপেল, ওটাও আঙুর হবে, এটাও আঙুর হবে, ওটাও বাদানা হবে, এটাও বাদানা হবে, ওটাও লেবু হবে, এটাও লেবু হবে। কিন্তু টেস্ট, স্বাদ সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, যাতে করে মানুষের সুবিধার্থে। কেন? মানুষ ওখানের আপেল এখানের আপেল যদি একই রকমের না হয়, মানুষ তো চিনতে পারবে না। এই জন্য কারোর ইচ্ছা লাগতে পারে আমি আপেল খাবো, ওই আপেলটা আল্লাহ হাজির করে দেবে, হাজির হয়ে যাবে মুহূর্তের মধ্যে, কিন্তু ওর টেস্ট স্বাদ সম্পূর্ণ আলাদা হবে পৃথিবীর আপেলের সঙ্গে আর জান্নাতের আপেলের
কোনো মিল থাকবে না, স্বাদের ক্ষেত্রে মজার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। এখন আপনার ইচ্ছা লাগতে পারে আঙ্গুর খাবো, কথা বলে না, ইচ্ছা লাগতে পারে না যে আঙ্গুর খাবো, কিন্তু আপনি পৃথিবীর জমিনে যে আঙ্গুর দেখেছেন, এখন যদি সেখানে ওই একই ডিজাইনের আঙ্গুর যদি না হয়, তাহলে তো আপনি নিজেও গুলিয়ে ফেলবেন যে আসলে এটা আঙ্গুর না অন্য কিছু। এই জন্য দুনিয়ার ফলের সঙ্গে তার মিল থাকবে, কিন্তু স্বাদ সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, মজা সম্পূর্ণ আলাদা হবে, গুণ সম্পূর্ণ আলাদা হবে। এটা দুনিয়ার খাবারের সঙ্গে মিলবে না, যেটা একবার খেলে দ্বিতীয়বার আর ইচ্ছাই লাগবে না, এত টেস্টফুল খাবার। জি, নবী একবার দরবারে বসে আছেন, সাহাবীদের সঙ্গে কথোপকথন করছেন, কথাবার্তা বলছেন। হঠাৎ করে দেখা যায় আল্লাহ নবী একটু মুচকি হাসলেন, হেসে হাতখানাকে ওপর দিকে উত্তোলন করলেন, ওপর দিকে তুললেন। মুহূর্তের মধ্যে আবার হাতখানাকে নামিয়ে নিলেন, মুহূর্তের মধ্যে হাতখানাকে টেনে নিলেন। টেনে নিয়ে নবীর মুখটা একটু শুকিয়ে গেল, মনটা একটু খারাপ হয়ে গেল। সাহাবায়ে কেরামের এই দৃশ্য, নবীর ফেসটা দেখে সাহাবায়ে কেরামের একটু কনফিউজের মধ্যে পড়ে গেল, একটু কনফিউজের মধ্যে পড়ে গেলেন, একটু চিন্তিত হয়ে পড়লেন যে হঠাৎ করে নবী ওপর দিকে হাত তুললেন, তুলে একবার মুচকি হাসলেন, আবার হাত টেনে নিলেন। টেনে নিয়ে নবীর মুখটা, ফেসটা চেঞ্জ হয়ে গেল। কেন? মুখ ফেস যখন চেঞ্জ হয়, একটা মানুষের মুখটা, ফেসটা যখন, তার লুকটা যখন চেঞ্জ হয়ে যায়, তখন মানুষটাকে অনেকটা ধারণা করা যায় যে মানুষটা কি বুঝতে চাইছে বা কি বলতে চাইছে। দেখবেন খোশ মেজাজে থাকলে তার মুখে দেখবেন হাসি হাসি ভাব, তখন মানুষটা খুব খুশিতে আছে বা শান্তিতে আছে। আবার যখন দেখবেন লোকটা খুব রাগান্বিত হয়ে গেছে বা রেগে গেছে, কারোর ওপরে রাগ হয়ে গেছে, তার মধ্যে একটা গুসা, রাগ তৈরি হয়েছে, রাগ তৈরি হয়ে গেলে দেখবেন ফেসটা তার আলাদা হয়ে যায়, হয় না? তার চেহারাতে কিন্তু ফুটে উঠে সে রেগে আছে না সে কি বলে আনন্দের মধ্যে আছে, তার চেহারাই কিন্তু পরিষ্কার হয়, ফুটে ওঠে। নবী যখন একবার মুচকি হেসেছেন, হাতখানাকে তুলেছেন, আবার হাতটা নামিয়ে নিলেন। নামিয়ে নেওয়ার সাথে সাথে নবী আবার কি বলে মুখের ফেসটা পাল্টে গেল। সাহাবায়ে কেরামের একটু টেনশনের মধ্যে পড়ে গেলেন, একটু চিন্তিত হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, একটু বলবো হুজুর। কি বলো আমার সাহাবীরা? ও আল্লাহ নবী, একবার আপনার মুখের দিকে তাকালাম, আপনি বড্ড হাসি হাসি মুখ, হাতখানাকে ওপর দিকে তুললেন, মুহূর্তের মধ্যে দেখলাম আবার হাতটাকে নামিয়ে নিলেন, মুহূর্তের মধ্যে দেখলাম আবার হাতটাকে টেনে নিলেন। এই হাতটাকে টেনে নিলেন, নিয়ে দেখলাম আপনার ফেস, মুখটা, চেহারার আকৃতি বা ফেসটা, লুকটা আপনার পাল্টে গেল, যেন আপনি বড় নারাজ হয়ে গেলেন, অসন্তুষ্ট হয়ে গেলেন। হুজুর, এই দুরকম হয়ে গেল কেন? আমরা বুঝে উঠতে পারলাম না, যদি একটু ব্যাপারটা বুঝিয়ে বলতেন। কথা শুনছেন বাবাজি? এই কথা শুনছেন? জি, যদি একটু বুঝিয়ে বলতেন। আমি বেশি সময় করব না, অল্প সময় কিছু আলোচনা করছি, একটু খেয়াল করেন। জি হুজুর, যদি একটু বুঝিয়ে বলতেন। আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, ওয়া আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি হলাম নবী, আমি হলাম রাসূল। আমাকে আমার আল্লাহ যা জানান তোমাদেরকে তা জানান না, আমাকে আমার আল্লাহ যা দেখান তোমাদেরকে তা দেখান না। বাবা সাহাবীরা দরবারে বসে তোমাদের সঙ্গে কথোপকথন করছিলাম, কথাবার্তা বলছিলাম, হঠাৎ করে আমার আল্লাহ হযরতে জিবরাইল ফেরেশতাকে দিয়ে জান্নাতটা আমাকে দেখিয়ে দিলেন। জোরে বলবেন না, আরো জোরে হয় না? জান্নাতটা যখন আমি দেখতে পেলাম, আমার মনে আনন্দ জেগে উঠল, আমি বড় খুশি হয়ে গেলাম। ও আমার সাহাবীরা শুনে রেখে দেখো, জান্নাতের আঙ্গুর আমার আল্লাহ, জান্নাতের আঙ্গুর গুলো, জান্নাতের আঙ্গুরের গাছ হযরতে জিবরাইল ফেরেশতা আমার সামনে দেখালেন। যখনই আমি জান্নাতের টাটকা আঙ্গুর দেখতে পেলাম, কি সুন্দর আঙ্গুর, একটা খেতে পারলে জান ঠান্ডা হয়ে যাবে, এই কথা মনে করে যখন আঙ্গুরের দিকে আমি তাকিয়ে দেখলাম, জান্নাতের আঙ্গুরখানা দেখে আমি রাসূলুল্লাহ আর সহ্য করতে পারলাম না, আমি আমার হাতকে উত্তোলন করলাম, হাতখানাকে তুলে ধরলাম। হাতখানাকে তুলে ধরে যখনই আমি আঙ্গুরখানা পাড়তে গেলাম, হঠাৎ করে দেখা যায় ওই জান্নাতের আঙ্গুরখানা, ওই জান্নাতখানা
কোথায় সরে গেল। মুহূর্তের মধ্যে আমার সামনে জাহান্নামটা দেখানো হলো। জাহান্নামের যে বিকট গর্জন, জাহান্নামের যে আওয়াজ, জাহান্নামের যে ভয়ঙ্কর ডাক, জাহান্নামের যে আওয়াজ, জাহান্নামের যে ডাক, জাহান্নামের যে গর্জন আমার কানে এসে আওয়াজ পৌঁছে গেল। জাহান্নামের ভয়ঙ্কর দৃশ্য যখন আমি দেখলাম, আমি আমার হাতখানাকে নামিয়ে দিলাম, আমি আমার হাতখানাকে টেনে নিলাম। আমার মনটা বড় খারাপ হয়ে গেল, আমার মনটা বড় শুকিয়ে গেল, মুখটা পাল্টে গেল। ও আমার সাহাবীরা শুনে গেলাম, কেননা আমার আল্লাহ পাক জাহান্নামটা বানিয়েছে ক্রোধ দ্বারা, রাগ দ্বারা, গুসা দ্বারা জাহান্নাম বানিয়েছেন। জাহান্নামটা আমার আল্লাহ বানিয়েছেন লোভ দিয়ে, রাগ দিয়ে, গুসা দিয়ে, চাহিদা দিয়ে আল্লাহ জাহান্নাম বানিয়েছেন। এই জন্য পৃথিবীর মানুষ, যে মানুষগুলো এই জিনিসগুলোকে বর্জন করতে পারবে, তার লোভকে সে কন্ট্রোল করতে পারবে, চাহিদা থেকে সে বিরত থাকতে পারবে, দুনিয়ার মোহ থেকে নিজেকে লুকিয়ে নিতে পারবে, দুনিয়ার মোহ থেকে দিনকে বাঁচাতে পারবে। যদি সে অন্যায় কাজগুলো থেকে বিরত থাকতে পারে, তাহলে জাহান্নামের আগুন থেকে সে বাঁচতে পারবে। কেন জান্নাতটা আমার আল্লাহ বানিয়েছেন শান্তি দিয়ে, সুখ দিয়ে, আরাম দিয়ে, ভালোবাসা দিয়ে জান্নাত আল্লাহ বানিয়ে দিয়েছেন। যে জান্নাত সর্বসময়, জান্নাত সর্বসময়, জান্নাত সর্বসময় আকাঙ্ক্ষা করে, আশা করে আমার ভেতরে ভালো মানুষগুলো আসুক, আমার ভেতরে ভালো মানুষগুলো আসুক, আমার ভেতরে ভালো মানুষগুলো আসুক। জান্নাত সর্বসময় ইচ্ছা পোষণ করে, আকাঙ্ক্ষা করে আমার ভেতরে ভালো মানুষগুলো আসুক। এই জন্য ভালো মানুষ, স্বচ্ছ মানুষগুলো জান্নাতে যাবে। ও আমার সাহাবীরা শুনে রাখো, ওই আঙুর যখন আমি দেখেছিলাম, হাতখানাকে উত্তোলন করেছিলাম, আর যখন আঙুরটা সরিয়ে দেওয়া হয়েছিল, হাতটাকে আমি নামিয়ে নিয়েছিলাম। তবে আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি ওই আঙুরের ভেতর থেকে একটা আঙুর যদি আমি পেরে নিতে পারতাম, একটা আঙুর যদি আমি এগিয়ে নিয়ে আসতে পারতাম, তাহলে সারা পৃথিবীর জমিনে তোমরা, পৃথিবীর মানুষ আল্লাহর জমিনে বসে বসে ওই আঙুর খানা খেতে পারত। কিন্তু জান্নাতের আঙুর দুনিয়ার মানুষ পাবে না, তাই আমার আল্লাহ সরিয়ে দিয়েছিলেন। একমাত্র স্পেশাল করে আল্লাহ খাইয়েছিলেন কানাদেরকে রাসূলুল্লাহর দুই নাতি, কলিজার টুকরা নাতি, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কথা কিছু বুঝতে পারছেন? সেই প্রথমের দিকে ফিরে এলাম, যেখান থেকে বলতে 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 আমি এত দূর চলে এলাম। জান্নাত প্রসঙ্গ এসে গেল বলে তাই একটু টাচ করলাম। এমন বাংলো আল্লাহ জান্নাতি মানুষদেরকে দেবেন, পৃথিবীর জমিনে, গোটা পৃথিবীর জমিনে এই বাংলো বানাবার মতো কারোর ক্ষমতা হয় না, হবে না। সারা ভারতবর্ষের জমিনে যদি আপনি খুঁজে দেখেন, এই ভারতবর্ষের জমিনে সব থেকে ধনী লোককে বলেন আম্বানি, মুকেশ আম্বানি। বাংলাদেশ যদি আপনি খুঁজে দেখেন, পাশের দেশ বাংলাদেশ, বাংলাদেশের জমিনে সব থেকে ধনী লোককে জানা নাই। চলুন জাপানের দিকে যদি তাকান, জাপানের জমিনে সব থেকে ধনী লোককে জানা নাই, বাদ দেন, তাকান তাকান। চলুন দুবাইয়ের দিকে যদি তাকান, দুবাইয়ের জমিনে সব থেকে ধনী লোককে জানা নাই, বাদ দেন, তাকান। বলবেন হুজুর দুবাইয়ের লোক তো আমি নই, আর আমার জানারও কোনো দরকার নাই। হুজুর আমি বাংলাদেশের লোক নই, তো আমার জানারও কোনো দরকার নাই। হুজুর আমি আমেরিকার লোক নই, তো আমার জানারও কোনো দরকার নাই। তাই ভারতের লোক, ভারতটাই জেনেছি, একদম ঠিক। এই আপনাদের উপরে কোনো কথা বলার জায়গা নাই। যেহেতু আমি আমার দেশকে নিয়ে ভাবি আর আমার বাংলাকে নিয়ে ভাবি, আমি এই দেশ ভারতবর্ষ আমার দেশ, এই দেশকে নিয়ে আমি গর্ববোধ করি। এই দেশেতেই জন্মগ্রহণ করেছি, আর আল্লাহ যখন ডাকবেন এই দেশেতেই মৃত্যুবরণ করব। দেশকে নিয়ে আমি গর্ববোধ করি, তাই আজকে আমরা বুক ফুলিয়ে বলতে পারি, এই দেশকে স্বাধীন করতে গিয়ে, এই দেশকে স্বাধীন করতে গিয়ে বহু মুসলমান জীবন দিয়েছে, বহু হিন্দু ভাই জীবন দিয়েছে, বহু মানুষ তারা জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, জীবনকে উৎসর্গ করে
তারা এই দেশকে স্বাধীন করতে পেরেছে। কথা ঠিক কিনা ভুল বলে? বহু আলেম ওলামা হাফেজ তারা দেশের জন্য জীবন দিয়েছে। তাই কম বেশি প্রায় ৯৫,০০০-এর কাছাকাছি মানুষের নাম পাওয়া যায়। ৯৫,০০০-এর কাছাকাছি মানুষের নাম পাওয়া যায়। তার ভেতরে ৬৩,০০০ খালি মুসলমানেরই নাম পাবেন। দিল্লির ইন্ডিয়ান গেটে গিয়ে নাম দেখুন, 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 সেখানে গিয়ে দেখুন আমার হিন্দু ভাইয়েরা তারা জীবন দিয়েছে। হাজার হাজার হিন্দু ভাইয়েরা তারা প্রাণ দিয়েছেন। দিয়ে হিন্দু মুসলমান তারা দেশকে রক্ষার জন্য, দেশকে স্বাধীন করতে গিয়ে ব্রিটিশদেরকে এদেশ থেকে তাড়িয়েছেন, ব্রিটিশদেরকে এদেশ থেকে বিতাড়িত করেছেন। বড় আফসোস লাগে আজকে দেশের জমিনে যারা মুসলমানদেরকে দেশের গাদ্দার বলে, আসলে তারা নিজেরাই গাদ্দার, তারা নিজেরাই গাদ্দার, তারাই ব্রিটিশদের দালাল। তাই এই দেশে তারা এখন দালালি করতে এসে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতে চেষ্টা চালাচ্ছে। সারা দেশে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা চালাচ্ছে। শুধু একটা শ্রেণীর রাজনৈতিক দল, কিছু সংখ্যক মানুষ, তারা হিংসা ছাড়া আর তাদের মুখে কোনো কথা নাই। বড় আফসোস লাগে দেশের জন্য যারা রক্ত দিয়েছে, দেশের জন্য যারা জীবন দিয়েছে, তাদের নামগুলো মনে পড়লে আমাদের হৃদয়ে দাগ কেটে যায়। দেশের জন্য তারা জীবন দিয়েছে। তাই আমাদের মাঝে মাঝে মনে পড়ে যায় আশফাকুল্লাহ খানের কথা মনে পড়ে যায়, মাওলানা আবুল কালাম আজাদের কথা মনে পড়ে যায়, তিতু মীরের কথা মনে পড়ে যায়। তাই আমাদের মনে পড়ে যায় রাজা রামমোহন রায়ের কথা মনে পড়ে যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা আমাদের মনে পড়ে যায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আমাদের মনে পড়ে যায়। জি, আমাদের মনে পড়ে যায়। জি, শ্রী রামকৃষ্ণ দেবের কথা আমাদের মনে পড়ে যায়। যারা দেশের জন্য, তারা সর্বসময় মানুষের জন্য সর্বসময় সম্প্রীতির কথা বলেছে, ভালোবাসার কথা বলেছে, আন্তরিকতার কথা বলেছে। এই বাংলার জমিনে, ভারতের জমিনে যাদের নামগুলো আজও পর্যন্ত স্বর্ণ অক্ষরে লেখা হয়ে গিয়েছে, আজকে মানুষ তাদেরকে ভুলে যাচ্ছে। ভুলে গিয়ে বিভাজনের রাজনীতি করে সব যেন ওলট পালট করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। তাই আমি বলবো, হিংসার রাজনীতি যারা করে, জাতের রাজনীতি যারা করে, ধর্মের রাজনীতি যারা করেন, এদেরকে প্রত্যাহার করুন, এদেরকে এলাকা ছাড়া করুন, এদেরকে বিতাড়িত করুন, এদেরকে এলাকা থেকে এদের নাম নিশানা মুছে দেন। এদেরকে আগামী দিনে এমন একটা দিন আসবে যেমন ব্রিটিশদেরকে তাড়ানো সম্ভব হয়েছে, এদেরকে তাড়িয়ে আমরা এদেশ থেকে বিতাড়িত করব। হিন্দু মুসলমান শিখ ইসাইয়ের মধ্যে সম্প্রীতি ভালোবাসা যেমন ছিল, আজও আছে, আগামী দিনে আরো বেড়ে যাবে। যারা অশান্তি লাগাবার চেষ্টা করে তাদেরকে বিতাড়িত করুন। কারণ হিন্দু মুসলমান আমরা ছোট থেকে একভাবে বড় হয়ে এসেছি। একই মাঠে ফুটবল খেলা থেকে শুরু করে, একই চায়ের দোকানে চা খাওয়া থেকে শুরু করে, একই স্কুলে আমরা একই সাইকেলে করে চেপে যাওয়া থেকে শুরু করে, এই ভালোবাসা, এই সম্প্রীতি আমাদের ছিল, আছে, থাকবে। তাই যেখানে রামের বাস সেখানে রহিমের বাস, যেখানে জয়দেবের বাস সেখানে জয়নালের বাস, যেখানে মধুর বাস সেখানে সত্তারের বাস। এটাই হলো সম্প্রীতি, এটাই হলো ভালোবাসা। যারা হিংসার বাতাবরণ তৈরি করার চেষ্টা চালায় তাদেরকে এলাকা ছাড়া করুন। হিন্দু মুসলমান শিখ ইসাই এক প্ল্যাটফর্মে এসে যারা অশান্তি লাগাবার চেষ্টা করে তাদেরকে এলাকা থেকে বিতাড়িত করুন। শান্তি ছিল, আছে, আগামী দিনে আরো শান্তি ফিরে আসবে। যারা অশান্তি লাগাবার চেষ্টা করেন তাদেরকে এলাকা ছাড়া করুন। যাই হোক, আমি কোনো রাজনীতির লোক নয়, কারোর পক্ষপাতিত্ব করে আমি কথা বলি না। বর্তমান সিচুয়েশনের দিকে লক্ষ্য করে দুটো একটা কটা টাচ দিচ্ছি। চলুন আলোচনার দিকে আগিয়ে যাই, যেদিক থেকে আমি ছেড়ে এলাম। তো এই পৃথিবীর জমিনে ভাগ্যবান ব্যক্তি যারা জান্নাতের ফল খাবার সৌভাগ্য হয়েছিল, রাসূলুল্লাহর দুই নাতি, কলিজার টুকরা নাতি, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুই নাতিকে আল্লাহ পাক ভালোবেসে নিয়েছিলেন, নবীর কোলে বসে বসে ফল খেয়েছিলেন। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানা, বাবা রাসূলকে দেখে কিতাবের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহর দুই নাতি, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হুজুর দুইজনা বসে বসে যখন ফল খাচ্ছেন, মুহূর্তের মধ্যে দেখা যায় হযরতে জিবরাইল ফেরেশতা বললেন, ওয়াল্লাহ নবী, বিয়াদবি নেবেন না হুজুর, আপনার এই নাতিদের মতো ভাগ্যবান ব্যক্তি কি আর কেউ হবে? আল্লাহর জমিনে বসে বসে দোনো জাহানের বাদশা আখরি নবীর কোলে বসে বসে
জান্নাতের ফল খেতে লেগেছি। ও আল্লাহ নবী, তবে আপনার এই নাতি দুজনের ওপরে আমার আল্লাহ পরীক্ষা নেবেন, আমার আল্লাহ পাক পরীক্ষা নেবেন। আপনার নাতিদের মৃত্যু, নাতিরা যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালটা বড় কঠিন হয়ে যাবে, সেই সময়টা বড় কঠিন হয়ে যাবে। কেন আপনার বড় নাতিকে দুশমনের দল বিষ পান করিয়ে শহীদ করে দেবে, আর আপনার ছোট নাতিকে হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে সমস্ত পরিবার বর্গকে এবং নবীর কলিজার টুকরা নাতিকে ইমাম হোসাইনকেও শহীদ করে দেয়া হবে। আল্লাহ নবী বিয়াদবি নেবেন না। আপনার বড় নাতি যখন ইন্তেকাল হয়ে যাবে, তার গোটা শরীরটা সবুজ বর্ণের হয়ে যাবে, নীল কালারের হয়ে যাবে, সবুজ কালারের হয়ে যাবে, নীল কালারের হয়ে যাবে, যার কারণে আমার আল্লাহ পাক জান্নাতের ভেতরে আপনার বড় নাতিকে ভালোবেসে বড় নাতির জন্য সবুজ কালারের একটা ঘর আল্লাহ রেখে দিয়েছি। ও আল্লাহ নবী বিয়াদবি নেবেন না ওজোর। আপনার ছোট নাতি হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালা ময়দানে যখন দুশমনের দল শহীদ করে দেবে, জমিনটা রক্তে লাল হয়ে যাবে। ও আল্লাহ নবী, জমিনটা রক্তে লাল হয়ে যাবে। ফারেশতারা চিৎকার দেবে, হাই হোসেন হাই হোসেন। জেনেরা চিৎকার দেবে, হাই হোসেন হাই হোসেন, হাই হোসেন হাই হোসেন। গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে, জমিনখানা কম্পন হবে। ও আল্লাহ নবী, আপনার ছোট নাতি শহীদি মত বরণ করবে, জমিনটা রক্তে লাল হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ জান্নাতের ভেতরে আপনার ছোট নাতির জন্য একটা লাল কালারের ঘর আল্লাহ রেখে দিয়েছেন। ও আল্লাহ নবী, ভেঙে পড়বেন না। ও আল্লাহ নবী, মন খারাপ করবেন না। আপনার এই নাতি দুইজনের ওপরে কঠিন মুসিবত চলবে, কঠিন পরীক্ষা চলবে, কঠিন মুসিবত চলবে। ও আল্লাহ নবী, সেই দিনগুলো কিন্তু বড় কঠিন হয়ে যাবে। ও আল্লাহ নবী, ভেঙে পড়বেন না, মন খারাপ করবেন না। কারণ আমার আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আপনার এই দুইজন নাতিদেরকে দেখিয়ে, কাল কিয়ামতের ময়দানে আপনার দুই নাতিকে দেখিয়ে কোটি কোটি উম্মতদেরকে আপনার ওসিলায় আল্লাহ জান্নাত করে দেবে। হুজুর, মন খারাপ করবেন না, ভেঙে পড়বেন না। হুজুর, নাতিদের ওপরে বড় মুসিবত যাবে। হুজুর, নাতিদের ওপরে বড় মুসিবত যাবে। হুজুর, আপনার বড় নাতিকেও শহীদ করে দেয়া হবে, আপনার ছোট নাতিকেও শহীদ করে দেয়া হবে। হযরত জিবরাইল ফেরেশতা এই কথা শুনিয়ে দিলেন। আল্লাহ নবী একটু মাথাটা নিচুর দিকে করে নিলেন, মাথাটা একটু নিচু করে নিয়ে রাসূলুল্লাহর চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে নবী আমার সবর করে নিলেন। রাসূলুল্লাহ সবর করে নিয়ে হযরত জিবরাইলকে বললেন, ও জিবরাইল, পুরোটাই আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। আল্লাহ নবীর সঙ্গে হযরত জিবরাইল ফেরেশতার বেশ কিছুক্ষণ কথোপকথন হওয়ার পরে জিবরাইল ফেরেশতা যখন চলে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে যখন বিদায় নিলেন, রাসূলুল্লাহর মনটা খারাপ হয়ে গেছে। দুই হাতে দুই নাতিকে ধরে আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের কাছে গিয়ে পৌঁছালেন। ও মা ফাতেমা, ফাতেমা, তোমার এই বাচ্চা দুইজনা কত ভাগ্যবান জানো, আমার এই বাচ্চা দুইজনা কত সৌভাগ্য জানো। ও মা ফাতেমা, শোনো শোনো, আজকে রাসূল আমার, আমি নবী আমার কোলে বসে, দুই জাঙের ওপরে বসে বসে তোমার এই দুইজনা বাচ্চা হযরত ইমাম হাসান, ইমাম হোসাইন, দুই বাচ্চা দুই জাঙের ওপরে, দুই পায়ের ওপরে বসে বসে আল্লাহর জান্নাতের ফল খেয়েছে দুনিয়ার জমিনে। ও মা ফাতেমা,
তোমার বাচ্চাদের সৌভাগ্য এত কপালটা এত লাল বড় করে দিয়েছেন, নসিবটা এত বাড়ি বড় করে দিয়েছেন। এই বাচ্চাদের মতো ভাগ্যবান ব্যক্তি আর কেউ হবে না মা। তোমার বাচ্চারা বড় সৌভাগ্যবান। আম্মাজান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহ নবী কথোপকথন শুরু করলেন। বেশ কিছুক্ষণ কথোপকথন করার পর আল্লাহ নবী বললেন, তবে মা ফাতেমা শোনো, তোমার এই বাচ্চা দুইজনা যখন ইন্তেকাল হবে অর্থাৎ মৃত্যুবরণ করবে, তোমার এই বাচ্চা দুইজনের উপরে কঠিন মুসিবত চলবে মা। মা, কঠিন মুসিবত চলবে। তোমার এই বড় ছেলে হযরত ইমাম হোসেন, হযরত ইমাম হাসান, তোমার বড় ছেলে ইমাম হাসানকে দুশমনের দল বিষ পান করে শহীদ করে দেবে। আর তোমার ছোট নাতিকে, তোমার ছোট ছেলেকে, আমার নাতি ছোট ছেলে তোমার ইমাম হোসেনকে কারবালার ময়দানে শহীদ করে দেয়া হবে। রক্তে জমিন লাল হয়ে যাবে মা। রক্তে জমিনটা লাল হয়ে যাবার কারণেতে আল্লাহ পাক জান্নাতে একটা লাল বর্ণের ঘর আল্লাহ রেডি করে রেখে দিয়েছে। আর তোমার বড় নাতির জন্য, যার গোটা শরীরটা সবুজ বর্ণের হয়ে যাবে মা, আল্লাহ পাক জান্নাতে একটা সবুজ কালারের ঘর রেখে দিয়েছেন। বড় মুসিবত চলবে মা। হযরতে আম্মাজান ফাতেমা কাঁদতে লাগলেন, শুনে ঝরঝর করে কাঁদতে লাগলেন। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে সেই সময় বলেছিলেন, আব্বাজান আমার এই দুই বাচ্চাকে কেন এত নির্মম ভাবে হত্যা করা হবে? আমার এই বাচ্চা দুইজনা কি এমন কারোর ক্ষতি করবে আব্বাজান? মানুষ কেন এত নিষ্ঠুর হবে, এত কেন পাষাণ হবে? আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, মা কেঁদো না মা, কেঁদো না মা, সবর করম। তোমার এই বাচ্চা দুইজনা কারোর ক্ষতি করবে না, কারোর ক্ষতি করবে না। তোমার এই বাচ্চা দুইজনাকে নির্মম ভাবে শহীদ করে দেয়া হবে। কারণ কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক তোমার এই দুইজন বাচ্চাকে দেখিয়ে আমি রাসূলুল্লাহর ওসিলায় কোটি কোটি উম্মতদেরকে আমার আল্লাহ নাজাত করে নেবেন। ও মা ফাতেমা কেঁদো না মা, কেঁদো না মা, সবর করো মা। আম্মা জান ফাতেমা সেই সময় বলতে লেগেছেন, ও আমার আব্বা জান, আমার এই দুই বাচ্চা যখন শহীদ হয়ে যাবে, ইন্তেকাল হবে, সেই সময়তে কি ও আমার আব্বা জান, আপনি দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ আখিরি নবী, আপনি কি সেই সময়ে হায়াতে থাকবেন? না মা না, আমি হায়াতে থাকব না। ও আমার আব্বা জান, সেই সময়তে আপনি যদি হায়াতে না থাকেন, ও আল্লাহ নবী আপনার জামাতাম হযরতে শেরে খোদা আলী, যে আলী সম্পর্কে আমার নবী বলেছিলেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম বিদ্যার শহর, আমি হলাম ইলমের শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। যে আলীর সম্মান এত বাড়ানো হয়েছে, যে আলীর মর্যাদা এত বাড়ানো হয়েছে, ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না। আপনার জামাতা হযরতে আলী সেই সময় কি তিনি হায়াতে থাকবেন? না মা না, তিনিও হায়াতে থাকবে না। ও আমার আব্বা জান, সেই সময় আপনি থাকবেন না, আপনার জামাতা হযরতে আলী তিনিও হায়াতে থাকবেন না। সেই সময় কি আমি ফাতেমা, আমি কি হায়াতে থাকব? না মা না, তুমিও সেই সময় হায়াতে থাকবে না মা, তুমিও সেই সময় থাকবে না মা। আম্মা জান ফাতেমা ঝরঝর করে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বললেন, ও আমার আব্বা জান, তাহলে আমার বাচ্চারা যে ইন্তেকাল হয়ে যাবে, শহীদি মওত বরণ করবে, সেই সময় কি আমার বাচ্চাদের জন্য কাঁদার কি কোনো লোক থাকবে না? আমার বাচ্চাদের জন্য কি একটু দোয়া করার কেউ থাকবে না? আমার বাচ্চাদের জন্য কি একটু সবরেশানি করার কেউ থাকবে না? আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, ও মা ফাতেমা শোনো, তোমার বাচ্চাদের জন্য
হাজারো হাজারো মানুষ কাঁদবে, লাখো লাখো মানুষ কাঁদবে, তখনও কাঁদবে। শুধু তাই নয় মা ফাতেমা, তোমার এই বাচ্চাদের জন্য কোটি কোটি মানুষ কেঁদে বুক বাঁচাবে। কিয়ামত পর্যন্ত তোমার বাচ্চাদের কথা মনে করে মানুষ চোখের পানি ফেলে বুক ভাসিয়ে দেবে। তোমার এই বাচ্চাদের জন্য কিয়ামত পর্যন্ত দোয়া খায়ের সওয়াব নিশানিয়ে কেঁদে মানুষ যারে যার হয়ে যাবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ও মা ফাতেমা আমি থাকবো না, ও মা ফাতেমা তোমার আমার জামাতা থাকবে না, ও মা ফাতেমা তুমিও থাকবে না, কিন্তু তোমার বাচ্চাদের জন্য কিয়ামত পর্যন্ত মানুষ কাঁদবে, চোখের পানিতে বুক ভাসাবে। তোমার বাচ্চাদের জন্য কিয়ামত পর্যন্ত মানুষ দোয়া খায়ের করবে। এই জন্য সেই মুহররম মাস যখন এসে পৌঁছায়, কারবালার ঘটনা, রাসূলুল্লাহর নাতিদের কথা আমাদের মনে পড়ে যায়। কি কথা ঠিক কিনা বলবেন? যদিও মুহররমের গুরুত্ব কিন্তু অনেক আগে থেকেই, মুহররমের গুরুত্ব বা আশুরার গুরুত্ব অনেক আগে থেকেই, অনেক আগে থেকে অনেক ঘটনা ঘটেছে। আল্লাহ চাইলে আগামীতে অনেক ঘটনা ঘটবে। এই জন্য আশুরার গুরুত্ব, মুহররম মাসের গুরুত্ব অনেক আগে থেকে। কিন্তু তার ভেতরে উম্মতে মুহাম্মাদের কাছে বেদনাদায়ক ঘটনা, সেটা হলো কারবালার ঘটনা। এই জন্য মানুষের কাছে জি এই মুহররম মাস এসে পৌঁছালি কারবালার কথাই মানুষের কাছে স্মরণে চলে আসে। কি কথা ঠিক কিনা বলবেন? যদিও মুহররমের গুরুত্বটা কিন্তু অনেক আগে থেকে। এই মাসে কিছু করণীয় কাজ আছে, করার নির্দেশ করা হয়েছে। এই মাসে কিছু বর্জনীয় কাজ আছে, সেগুলো থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। এই মাসে যখন এসে পৌঁছাবে, এই মাসটাকে সম্মান দেওয়ার কথা বলা হয়েছে। এই মাসে তাজিম করার কথা বলা হয়েছে। এই মাসের যদি তাজিম করতে হয়, সম্মান দিতে হয়, তাহলে সমস্ত রকমের পাপ কর্মগুলো থেকে বিরত থাকতে হবে। তার মানে এই মাস যখন আসবে আপনি মিথ্যা বলতে পারবেন না। এই মাস যখন আসবে আপনি সুদ খেতে পারবেন না। এই মাস যখন আসবে আপনার বিবিকে আপনি মহিলা সমিতির হেড বানাতে পারবেন না। এই মাস যখন আসবে, এই মাসে আপনি আর প্রতারণা করতে পারবেন না। এই মাস যখন আসবে, এই মাসে আপনি গালাগালি দিতে পারবেন না। এই মাস যখন চলে আসবে, আপনি আমানতের খেয়ানত করতে পারবেন না। এই মাসে সংযত হওয়ার কথা বলা হয়েছে, কারণ এই মাসটা হলো আত্মশুদ্ধির মাস, এই মাসটা হলো জিকিরের মাস, তপস্যার মাস। এই মাসে সমস্ত রকম অন্যায় কাজগুলো থেকে বিরত থাকার মাস। এই জন্য এই মাসে আপনি অন্যায় করতে পারবেন না। যখন মুহররম মাস চলে যাবে, আবার আগের মতো শুরু হবে। কি বলেন আপনারা? কথা বলে না। মুহররম মাসে মিথ্যা বন্ধ থাকবে, পরের মাস থেকে শুরু হবে। আরে কথা বলছেন না কেন? আরে মুহররম মাসে না হলে জমির দালালি করতে গিয়ে মিথ্যার উপরে কসম না খাওয়া হবে, পরের মাস থেকে শুরু হবে। মুহররম মাসে না হলে মহিলা সমিতি না হবে, পরের মাস থেকে শুরু হবে। কি বলেন না? তার মানে আরবি মাসের প্রথম মাস হলো মুহররম মাস। এই মাস থেকে সংযত হওয়ার কথা বলা হয়েছে, বিরত থাকার কথা বলা হয়েছে, পাপ মুক্ত থাকার কথা বলা হয়েছে। যদি এই মাস থেকে আপনি নিজেকে আপনার অন্যায় কাজগুলো থেকে বাঁচিয়ে নিতে পারেন, অন্যায় কাজগুলোকে যদি বর্জন করতে পারেন, নিশ্চিতভাবে ইনশাআল্লাহ আপনি এই মুহররম মাসের সম্মান দিতে পারবেন। আর মুহররম মাসের সম্মান দিলে আল্লাহ ইচ্ছা করলে ওই ব্যক্তিকে জান্নাতে তাহার মর্যাদা সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দিতে পারেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মুহররম মাস যখন চলে আসবে, এই রকম অন্যায় কাজগুলো থেকে বিরত থাকতে বলা হয়েছে। এমনকি যুদ্ধ বিদ্রোহ থেকেও বেঁচে থাকার কথা বলা হয়েছে। একেবারে যুদ্ধ যদি কোনো একেবারে সংগঠিত হওয়ার ডেট তারিখ যদি নির্ধারণ করে দেওয়া হয়, তাও বলা হয়েছে মুহররম মাসে তোমরা করো না। আর আমরা দেখতে পাচ্ছি সমাজের বুকে মুহররম মাসে মার্ডার হয়ে যাচ্ছে। আরে ভিন্ন ধর্মের মানুষেরা যখন পিটিয়ে পিটিয়ে মারছে, এতে আমার অত কষ্ট লাগে না। কেন? ভিন্ন ধর্মের মানুষ, তার ধর্মে কি বলা হয়েছে আমি জানি না, তার ধর্মে কি বলা হয়েছে আমি জানি না। কেন? যদি ধর্মে যদি মানুষ হত্যা নিষেধ থাকে, তাহলে এত হচ্ছে কেন? গাড়িতে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, রাস্তায় পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, ট্রেনেতে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, বাজারে চৌরাঙ্গি মোড়েতে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। কোনো মানুষ কথা বলে না।
সোশ্যাল মিডিয়া খুললেই ফুটেজ আসছে ভেসে। আরে কথা বলছেন না কেন? সোশ্যাল মিডিয়া টানলেই ভেসে আসছে। তো ভিন্ন ধর্মের মানুষের যদি এই রকম যদি অবস্থা হয়, তার ধর্মে নিষেধ আছে না আদেশ আছে সেটা আমি জানি না, কিন্তু আমার ধর্মে কিন্তু নিষেধ আছে। আমার ধর্মের যদি মানুষ হন, আপনি কোনো মানুষকে আরে হত্যা করা তো দূরের কথা, গালাগালি পর্যন্ত দিতে পারবেন না। কোন মানুষকে আপনি নোংরা ভাষায়, অকট্য ভাষায় আপনি গালাগালি দিতে পারবেন না। এটা ইসলাম ধর্ম আপনাকে শিখিয়েছে, ইসলাম ধর্ম আপনাকে বলেছে। আপনি কেন দেবেন? যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনি মুসলমান নয়, আপনি মুসলমান হতে পারেননি। শুধু মুসলমান গরুর গোশত খেলে মুসলমান হয় না, ঈদ বকরিদ খেলে, ঈদ বকরিদের নামাজ পড়লে শুধু মুসলমান হয় না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। জি, আকুলু কাওলান সাদীদা ইউসলিহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া মা ইউতি'ইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীম। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি।